আমরা অধীর আগ্রহে আছি কখন রমাদান মাস চলে যাবে, রমাদান মাস কবে বিদায় হবে। রমাদান মাস চলে গেলে আমরা আবার আগের মতো স্বাধীন একটা জীবন যাপন করতে পারবো, মন মতো চলতে পারবো, মন মতো বলতে পারবো, মন মতো কাজ করতে পারবো। হালাল হারামের কোনো ধার লাগবে না, হালাল হারাম নিয়ে অতটা চিন্তা করতে হবে না। রমাদান মাসে যেইভাবে হালাল হারামের চিন্তা ভাবনা করে চলেছিলাম, রমাদান চলে গেলে আমরা আবার পুনরায় স্বাধীন হয়ে যাব, পিছনের জীবনে ফিরে যাব। এই জন্য আমরা অধীর আগ্রহে আছি রমাদান মাস কখন চলে যাবে, আমাদের কোনো চিন্তা নাই। রমাদান পরবর্তী একটা গুরুত্বপূর্ণ করণীয় হচ্ছে কোনো অবস্থাতেই যাতে আমরা আবার সালাত পরিত্যাগ না করি। দেখুন, রমাদান মাস আসার আগেও অনেক মানুষ নামাজ পড়ে নাই, কিন্তু রমাদান মাস যখন আসলো তখন অনেকে 5 ওয়াক্ত নামাজ ধরলো, অনেকে রমাদান মাসে 5 ওয়াক্ত নামাজ আদায় করলো। আলহামদুলিল্লাহ, এই 1 মাস ইবাদত করে তিনি 5 ওয়াক্ত নামাজি হয়ে গেছেন, এখন তিনি 5 ওয়াক্ত নামাজ পড়েন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো আজকের এশার সলাতের পর থেকেই হয়তোবা অথবা এশার সলাত থেকেই আজকে মসজিদের মুসল্লি কমে যাবে। অথচ পুরো 1 মাস ফজরে মসজিদে মুসল্লি ভর্তি ছিল, জোহরে ভর্তি ছিল, আসরে ভর্তি ছিল, মাগরিবে ভর্তি ছিল, এশার সলাতে ভর্তি ছিল। কিন্তু আজকে রমাদান মাস আমাদের থেকে বিদায় নিবে, আজকে এশার সলাত থেকে আর মসজিদে মুসল্লি খুঁজে পাওয়া যাবে না। তাহলে একটা মাস আমরা কি ইবাদত করলাম, আল্লাহ কি ট্রেনিং আমাদেরকে দিল, কি রোজা আমরা রাখলাম, কি ট্রেনিংটা আমরা নিলাম যে ঈদের দিন থেকে চাঁদ দেখার পর থেকেই আমরা আবার পূর্বের জীবনে ফিরে গেলাম। এটা তো হতভাগার লক্ষণ, এটা তো ক্ষতিগ্রস্ত হওয়ার লক্ষণ। একটা মাস রোজা রাখলাম, একটা মাস তাকওয়ার ট্রেনিং নিলাম, আর চাঁদ দেখার পর থেকে আবার আল্লাহকে ভুলে গেলাম। না, এটা করা যাবে না। নামাজ শুধু রমাদান মাসের জন্য আল্লাহ তাআলা দেয় নাই যে রমজান মাস আসলে তুমি নামাজ পড়বা, রমজান মাস চলে গেলে তোমার আর নামাজের দরকার নাই, এরকমটা না। বরং একেবারে মৃত্যুর সন্নিকটে পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুস্থ রাখে, ভালো রাখে, যতক্ষণ পর্যন্ত আমি নামাজ পড়ার পরিবেশ সুযোগ পাই, ততক্ষণ পর্যন্ত নামাজ পড়তে হবে। কোনো অবস্থাতেই নামাজ ত্যাগ করার কোনো সুযোগ আল্লাহর ইসলাম আপনাকে আমাকে দেয় নাই। আজকে হয়তো দেখা যাবে ফজরের সালাতে মানুষ নাই বললেই চলে, ওই যে আবার আগের মতো ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খাদেম সাহেব আর 4-5 জন মিলে একটা জামাত ফজরের হইতো। আজকে থেকে বাংলাদেশে বহু মসজিদে আবার আগের চিত্র দেখা যাবে। এজন্যই আমি রমাদানের শুরু থেকে বারবার এই কথাগুলো আপনাকে, আমাকে, আমরা সবাইকে মিলে বলার চেষ্টা করেছিলাম যে রমাদান মাস আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনাকে আমাকে মূলত ট্রেনিং হিসেবে দেওয়া হয়েছে, যাতে করে বাকি জীবন আমরা সেইভাবে করে আমাদের সময়গুলোকে অতিক্রম করতে পারি, পার করতে পারি। অতএব আপনাকে আমাকে জোরালোভাবে সিদ্ধান্ত নিতে হবে যে রমাদান মাসে যেইভাবে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়েছি, রমাদান চলে গেলেও আমার জীবন থেকে আর এরকম 5 ওয়াক্ত নামাজ চলে যাবে না। এই ব্যাপারে আপনাকে আমাকে খুব গুরুত্ব সহকারে নামাজ আদায় করতে হবে। দ্বিতীয় আরেকটা জিনিস হলো, রমাদান মাস আসার পরে আমরা কিন্তু 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি দৈনিক কম বেশি আমরা কোরআন তেলাওয়াত করেছি। যে যতটুকু পেরেছি সাধ্যমতো আমরা কোরআন তেলাওয়াত করেছি। কেউ পুরো কোরআন একবার খতম করেছে, কেউ 2 বার করেছে, কেউ 3 বার করেছে। প্রত্যেকেই যার সামর্থ্য অনুযায়ী কোরআন কেউ খতম করেছে, কেউ কোরআনকে তেলাওয়াত করেছে। এই তেলাওয়াতের ধারাবাহিকতাটাও আপনাকে আমাকে ধরে রাখতে হবে। ইমানের নূর ধরে রাখার জন্য, ইমানের শক্তি ধরে রাখার জন্য কন্টিনিউ কোরআন তেলাওয়াত করা, এটা একজন খাঁটি ইমানদারের বৈশিষ্ট্য, খাঁটি মুমিনের বৈশিষ্ট্য। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। কোরআন তেলাওয়াত করলে, কোরআন তেলাওয়াত শ্রবণ করলে ইমানে আল্লাহ তাআলা নূর বাড়িয়ে দেন, ইমানের শক্তি বাড়িয়ে দেন। অতএব রমাদান মাস চলে গেলেও যাতে আমরা সবাই কোরআন তেলাওয়াতের যে অভ্যাস রমাদান মাসে আমাদের তৈরি হয়েছে, আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন, কোনো অবস্থাতেই যাতে এই অভ্যাস আবার আমাদের থেকে দূরে সরে না যায়। কন্টিনিউ, প্রতিনিয়ত আমরা রমাদান মাসের মতোই রমাদান চলে যাওয়ার পরেও আমরা কোরআন তেলাওয়াতে ধারাবাহিকতা
ধরে রাখবো, আমরা কোরআন তেলাওয়াতে অভ্যস্ত থাকবো ইনশাআল্লাহ।